হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জুম ফাউন্ডেশন। আজকে আমরা খুব ইজি পদ্ধতিতে কি করে ভিজিটিং কার্ড বা লেটারহেড তৈরি করা যায় ফটোশপের মাধ্যমে সেটা আমরা শিখব। যারা যারা এখনও আমাদের চ্যানেল লাইক করেনি, কাইন্ডলি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটা শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান কিছু মতামত কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ। লেটারহেড হচ্ছে সবথেকে ইজি ফটোশপে বানানো। জাস্ট একটা A4 পেপার নেবে, A4 পেপার মানে সাইজটা পেপারের A4 পেপার নেবে, ওপরে একটু নিচে একটু ডিজাইন করবে, ব্যাস ছেড়ে দেবে, লেটারহেড হয়ে যাবে। কারণ লেটারহেডের এটাই ব্যাপার, প্রতিটা কোম্পানির একটা করে লেটারহেড কি, প্রতিটা কোম্পানির একটা করে লেটারের একটা প্যাটার্ন থাকে, বা লেটারের একটা মানে যেরকম ডাক্তারের কাছে আমরা গেলে যে ওষুধ লিখে দেয়, যেমন একটা ওদের পেপার থাকে, প্যাড থাকে, এরকম লেটার হেডের একটা প্যাড থাকে, ওটাতে সব সেম লেটার লেখা হয়, সেম স্টাইলে লেটার লেখা হয়। ওই লেটার হেডটাই বানাবো। তো কী করো, ফাইল থেকে নিউ কেন, আমরা কিছু একটা নিজে থেকে বানাচ্ছি। ওপেন মানে কি বলেছিলাম, কোনো ফটো এনে কাজ করা, আমরা কোনো ফটো এনে কাজ করছি না, আমরা নিজে থেকে কিছু বানাচ্ছি, ওই জন্য নিউতে গিয়ে কি লেটার কি হয়, A4 পেপারেরই হয়। তো এখানে নর্মালি প্রিন্ট অপশানে যাব, প্রিন্টে গিয়ে এই যে A4 ক্লিক করব। এখানে বাদবাকি সব আমার সেটিংস করা আছে। লেটার যেহেতু প্রিন্ট হবে ওই জন্য RGBটা CMYKতে করে দেবো। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করে যে RGB আর CMYKের মধ্যে কি ডিফারেন্স, RGB কখন রাখবো বলেছিলাম, RGB রাখবো যখন আমরা এটা কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউজ করব, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইসব জায়গায় আমরা কোনো যখন ফটো দেবো তখন হচ্ছে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে, তখন আমরা RGBটা ইউজ করব, RGB কালার। আর CMYK কখন করব, CMYK যখন আমরা প্রিন্ট করব জিনিসটাকে, ঠিক আছে, তখন আমরা CMYK ইউজ করব। তো এখানে বাদবাকি এগুলো সব ঠিকই আছে সেটিংস। এখানে আমি ক্রিয়েট করার পর আমাদের একটা এই A4 সাইজের ক্যানভাস এসে যাবে, ঠিক আছে। এই আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখে কোনো আলাদা ভাববে না, আমি এর ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইটই করে রেখেছি। নর্মালি তো আমাদের এখানে ডিফল্ট এই কালারটা থাকবে, ঠিক আছে। তো এবার কি A4 পেপারে আমি লেটারহেড বানাবো। লেটারহেড বানানোর জন্য ফার্স্ট কি করব, ফার্স্ট একটা লেয়ার নিয়ে নেব, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লেয়ার অপশন, এইটা ফটোশপ 20 বলে একটু আলাদা লাগবে লেয়ারের অপশানটা, কিন্তু সবসময় মনে রাখবে লেয়ার প্যানেলের এখানে ডাস্টবিনের পাশেই বাঁ দিকে আমার লেয়ারের অপশন, সবসময় লেয়ার থাকবে। তো এটা লেয়ারে ক্লিক করব, আমার এখানে কি লেয়ার 1 হিসেবে এসে যাবে। দিয়ে আমি নেব পেন টুল, ঠিক আছে। পেন টুল নিয়ে কি করব, জাস্ট এইখানে একবার ক্লিক করে ধরে রাখবো না, ক্লিক করে ছেড়ে দেবো একটা পয়েন্ট, দিয়ে আমি বাইরে এখানে ক্লিক করে আমি একটা এরকম কার্ভ বানাচ্ছি, ঠিক আছে। একটা কার্ভ বানাবো, এই পয়েন্টটাকে ডিলিট করব, কি অল্ট প্রেস করে এখানে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। জুম করছি অল্ট প্রেস করে, স্ক্রোল হুইল আপ করছি, দিতে কি জুম হচ্ছে। আচ্ছা, এই একটা বানালাম। এবার এটাই কালার ফিল করব। কালার ফিল করার জন্য কি করব, কন্ট্রোল এন্টার করলে কি হবে, ওটা আগে সিলেকশন হলো। এবার সিলেকশনের ভিতরে কালার দেব। কি করে কালার দেব, এর ভিতরে রাইট ক্লিক করব, এই সিলেকশনের ভিতরে কিন্তু, ঠিক আছে। এবার এই সিলেকশনের ভিতরে এখানে রাইট ক্লিক করতে এখন কিছু দেখাচ্ছে না, তখন আমরা কি করব, এই সিলেকশন টুল নেব, দিয়ে রাইট ক্লিক করব, এখানে ফিলে যাব। আমার পেন টুলে থাকলে কিন্তু হবে না, আমাকে যে কোনো একটা সিলেকশন টুলে গিয়ে আমি ফিলে যাব। ফিলে এসে এইখানে কন্টেন্টস বলে যে অপশানটা থাকবে, এখানে কালার করব। কালার করলেই আমাদের যে কোনো একটা কালার এসে যাবে, কালারটা নিয়ে আমি ওকে করে দেবো। কী হলো, আমার একটা কালার এখানে ফিল হয়ে গেল। আমি কিন্তু একটা নিউ লেয়ার নিয়ে করছি, কেন সবসময় ফটোতে যখন কাজ করবে ফটোশপে, এটা লেয়ার নিয়ে কাজ করতে থাকবে, নাহলে যদি একটা লেয়ারের উপর আর একটা লেয়ার ফেলে দাও তখন ওটা পরে গিয়ে আর তুমি ওটা রিমুভ করতে খুব অসুবিধা হয়ে যাবে। তো এটা কি আমাদের ওপরের একটা ছোট একটা ডিজাইন নিয়েছি পেন টুল দিয়ে,
এবার এই সিলেকশনটা যে হয়ে আছে এটাকে বাদ দিব কেমন, কন্ট্রোল ডি প্রেস করব। কি প্রেস করব, কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল কি হলো, কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, ডি ফর ডিসিলেক্ট, সিলেকশন ছিল ওটাকে ডিসিলেক্ট করলাম, হলো। এইবারে এই সেম জিনিসটাকে আমি নিচে একটা করব। তো কি আমি আবার ওখানে বানানোর থেকে আমি এখানে একটা কপি করে নেব। তো লেয়ার কপি করার জন্য কি করব, কন্ট্রোল জে, আবার বলছি এই লেয়ারটা ছিল কপি করবো, এই লেয়ার 1 কী করবো, লেয়ারটা সিলেক্ট করব, দিয়ে কন্ট্রোল জে প্রেস করব, জে, ঠিক আছে। জে প্রেস করার পর কী হলো, এখানে কপি হয়ে গেল, লেয়ার 1 কপি দেখাচ্ছে। এবারে এটাকে আমি সিলেকশন করে নিচে, সিলেকশন মানে আমরা এটাকে মুভ করার জন্য সিলেকশন করব, কন্ট্রোল টি প্রেস করব, দিয়ে এরকম নিচে ড্র্যাগ করে আনবো, দিয়ে এটাকে রোটেট করে দেবো, দিয়ে ওকে দিয়ে দেখবো এইখানটায় একটু বাকি থেকে গেছে, নর্মালি ধরে একটু নামিয়ে দেবো। তো আমার এই লেটার হেডগুলো এমনই হয়, এরকমই একটা ডিজাইন থাকে। এবারে তারপরে কোম্পানি যে যার লেটার লিখবে, যেমন এখান থেকে হচ্ছে টু দিয়ে আমার লেটার লেখা শুরু হবে, তারপরে যা এটা কোম্পানি সেটা তার যে লেটার লিখবে সে সেটা বুঝবে, কিন্তু লেটার লেখার ডিজাইন থাকে। এটা একটা সিম্পল ডিজাইন একদম লেটার লেখার, লেটার হেডের। এর সাথে তুমি আরও কিছু করতে পারো, যেমন আমি যদি পেন টুল নিলাম, একটা নিউ লেয়ার নিলাম, দিয়ে আমি যদি এখান থেকে আরেকটা ডিজাইন করি, সেমভাবে পেন টুল নিয়ে এখানে ক্লিক করলাম, দিয়ে ছেড়ে দিলাম, আবার এখানে একটা ক্লিক করে ধরে রেখে আমি ড্র্যাগ করলাম, কন্ট্রোল এন্টার, সিলেকশন হলো, এই নিউ লেয়ারে আছি। এবারে কালার ফিল করব, সিলেকশন টুলে যাব, রাইট ক্লিক করব, ফিলে গিয়ে কালারে ক্লিক করব, একটা হালকা কালার নেব একদম, ওকে। এবার কী হলো, এই লেয়ারটা যেহেতু উপরে আছে ওই জন্য ওর উপরে পড়ে গেছে, লেয়ারটাকে কিন্তু ধরে নিচে নামিয়ে দেবো, হলো। এখানে আরেকটা ডিজাইন হয়ে গেল। সেম এই লেয়ারটাকে কপি করব, কপি করার জন্য কি করব, কন্ট্রোল জে প্রেস করলে কপি হয়ে গেল। এবার এটাকে সিলেকশন টুল দিয়ে ধরে এখানে নিয়ে যাবো, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আগের বারের মতো ঘুরিয়ে দেবো, দিলে আমার কি হবে, এখানেও আমার একটা নিচের মতো হয়ে গেল। এবার এটা কি আমার লেটার হেড একটা রেডি হয়ে গেল।